আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রাইমারির ৩য় ধাপের আরো একটি রিয়েল ভাইবা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভাইবাটি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন ইভা আক্তার টাঙ্গাইল সদর থেকে। তার স্নাতকের পঠিত বিষয় ছিল পলিটিক্যাল সায়েন্স। তিনি আমাদের জাহাঙ্গীরস অনলাইন স্কুল ভাইবা ব্যাচের আ ক্যান্ডিডেট ছিলেন। আলহামদুলিল্লাহ তিনি ভালো একটা ভাইবা দিয়েছেন। তার জন্য শুভকামনা। তো আজকেই যারা এই চ্যানেলটি ১ম দেখছেন তাদেরকে বলব ভিডিওটি শেয়ার করে রাখুন এবং আজকেই যদি এই চ্যানেলটি দেখে থাকেন অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। চাকরি সংক্রান্ত যেকোনো তথ্য সবার আগে এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। তো তার এই শেয়ারকৃত ভাইবার কথোপকথনে আমি কণ্ঠ দেব। তো দেরি না করে আসুন শুরু করি। আ আমি বললাম, "স্যার আসতে পারি?" স্যার বললেন, "আসুন।" আমি সালাম দিলাম, "আসসালামু আলাইকুম।" স্যার উত্তর দিয়ে বললেন, "বসুন।" আমি বললাম, "ধন্যবাদ।" ম্যাম বললেন যে, "আপনার নাম কি?" আমি আমার নাম বললাম। "কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন?" সেটাও বললাম। "আপনার স্নাতকের বিষয় কি ছিল?" আমি বললাম, "রাষ্ট্রবিজ্ঞান।" ম্যাম বললেন যে, "প্লেটোর শিষ্যদের নাম বলুন।" তো এটা ভাইভাতে খুবই কমন একটা বিষয়। এটা কিন্তু সবাইকে মোটামুটি জিজ্ঞাসা করে। তো আমি বললাম যে, "প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার।" ম্যাম বললেন যে, "সোক্রেটিস কিভাবে মারা গিয়েছিলেন?" আমি বললাম, "সক্রেটিসকে তরুণ সম্প্রদায়ের মধ্যে চরিত্রহীনতা ও দুর্নীতি প্রবেশ করানোর অভিযোগে অভিযুক্ত করা হয়। সব অভিযোগ বিবেচনায় এনে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।" ম্যাম বললেন, "কোন বিষ প্রক্রিয়ায় তিনি মারা গিয়েছিলেন? অর্থাৎ কোন বিষ প্রয়োগে সক্রেটিসকে আ মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল?" আমি বললাম, "দুঃখিত, এটা আমার জানা ছিল না। তবে আপনাদের যারা ভাইবা প্রার্থী আছেন তাদের জন্য বলে দিই, তাকে হেমলক বিষ পানে আ হত্যা করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।" ম্যাম বললেন যে, "আপনার জেলা তো টাঙ্গাইল। টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত?" তো আমি বললাম, "টাঙ্গাইল জেলা মূলত পোড়াবাড়ির চমচম, আনারস, টাঙ্গাইলের শাড়ি, মধুপুরের গড়, বঙ্গবন্ধু সেতু, জমিদার বাড়ি এবং গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদের জন্য বিখ্যাত। বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাসে প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চল এই টাঙ্গাইল জেলা। এ জেলার মধুপুর এদেশের সবচেয়ে বেশি আনারস চাষ করা হয়, যা এই জেলাকে বিখ্যাত ও জনপ্রিয় করে তুলেছে।" যদিও আমি পরে সুন্দর করে লিখেছি, ভাইবা বোর্ডে প্রাণবন্তভাবে বলার চেষ্টা করেছিলাম, একটু এলোমেলোভাবে বলেছিলাম। ম্যাম বললেন, "টাঙ্গাইল জেলার একটি বিখ্যাত ব্র্যান্ড স্লোগান আছে, বলুন সেটা কি?" আমি বললাম, "আমার ঘর আমার বাড়ি, গর্ভের ধন টাঙ্গাইলের শাড়ি।" ম্যাম বললেন, "গজারির বন কোথায় অবস্থিত?" আমি বললাম, "এটা মধুপুরে অবস্থিত।" আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে টাঙ্গাইলের ফুসফুস খ্যাত মধুপুরের গজারির বন। ম্যাম বললেন, "সমাস কাকে বলে?" আমি বললাম যে, "অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে সমাস বলে।" যদিও ভাইবা বোর্ডে এত সুন্দরভাবে বলতে পারিনি, তবে মূল থিমটা ভালোভাবে বলেছিলাম। ম্যাম বললেন যে, "মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বলুন।" এটা আমার জানা নেই। আমি বলেছিলাম, "দুঃখিত।" তো যারা এই ভিডিওটি দেখছেন তাদের উত্তরটা আমি বলে দিই যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের কবিতা ও গান মুক্তিকামী বাঙালিদের উদ্দীপ্ত করেছে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে। বিশেষ করে রবীন্দ্রনাথের যে অ্যা কবিতা 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' যেটা পরে কিনা আমাদের জাতীয় সংগীত হয়েছে, এটা কিন্তু মুক্তিযোদ্ধাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। সুতরাং মুক্তিযুদ্ধে তার অবদান ছিল গান, কবিতা ছড়ার মাধ্যমে। ম্যাম বললেন যে, "বীরাঙ্গনা বলতে কি বুঝেন?" আপনারা জানেন যে বীরাঙ্গনা বলতে আমাদের মুক্তিযুদ্ধে যে সমস্ত নারী মা-বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছিলেন, তারাই বীরাঙ্গনা হিসেবে খ্যাত। আমি উত্তর দিলাম। ম্যাম বললেন, "মুক্তিযুদ্ধে নারীদের অবদান কতখানি?" আমি বললাম, "নিঃসন্দেহে অনেক অবদান। আমাদের তারামন বিবি, কাকন বিবি সহ অসংখ্য নারী মুক্তিযোদ্ধা আ মুক্তিযুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছে। আবার অনেক নারী যারা মুক্তিযোদ্ধাদের রান্না করে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, খাবার সরবরাহ করেছেন, গোয়েন্দাগিরি করে বিভিন্নভাবে সহায়তা করেছেন।" ম্যাম বললেন, "ছেড়ে দেই স্যার।" অর্থাৎ ডিসি স্যারকে বললেন যে ছেড়ে দিই কে। তো ডিসি স্যার আমাকে আরো ২ টা প্রশ্ন করলেন। ইংরেজিতে অনুবাদ ধরলেন।
তো এখানে কি অনুবাদ ধরেছিলেন ইভা আক্তার এখানে লিখে দেননি বলে আপনাদের জানাতে পারছি না। তারপরে বাংলা সাহিত্য থেকে ডিসি স্যার প্রশ্ন করলেন যে চোরাবালি কার লেখা? আমি উত্তর দিলাম যে বিষ্ণু দে। এরপরে ডিসি স্যার বলল যে এখন আসতে পারেন। আমিও ধন্যবাদ ও সালাম দিয়ে চলে আসলাম। তো ইভা আক্তারের এই ভাইবাটি ছিল। তিনি ফাইনালি সবার কাছে দোয়া চেয়েছেন। এবং তিনি টোটাল ভাইবার একটা সারাংশ বলেছেন যে, "আমি ১ম থেকেই নরমাল থাকার চেষ্টা করেছি। আর হাসি খুশিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। একদম টেনশন ফ্রি ভাবে।" তো আপনারা যারা ভাইবা দিবেন তারাও কিন্তু হাসি খুশি, টেনশন ফ্রি, জড়তা ফ্রি হয়ে ভাইবা দেওয়ার চেষ্টা করবেন। ভাইবা বোর্ডে মনে রাখবেন যে শুধু আপনার উত্তর পারাটাই তারা দেখে না, আপনার উপস্থাপন কৌশল, আপনি কোনো একটা বিষয় পারছেন না সেটা স্বীকার করার যে মানসিকতা সেটা এবং আ আপনার পোশাক সেন্স এভরিথিং কিছু দেখে। আপনার আ প্রাঞ্জল ভাব, হাসিখুশি ভাব এগুলোও কিন্তু তারা দেখে। সব উত্তর পারলেই যে আপনার ভাইবা ভালো হবে আবার না পারলে খারাপ হবে বিষয়টা এমন না। আপনার সশরীরে ওখানে উপস্থিতিটা একটা বিরাট গুরুত্বপূর্ণ। তো আশা করি ইভা আক্তার ভালো একটা ভাইবা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা। তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন। আপনার জন্য দোয়া করি এবং আগামীতে যারা ভাইবা দিবেন সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আবারও বলব যারা আজকেই ১ম এই চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক বা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।